শহর এগিয়ে যাচ্ছে, জেলাগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু শহরের এক কোনায় পড়ে আছে আদিবাসী নামক এক জনগোষ্ঠী, যাদের জীবনমান উন্নয়নে এখনও এগিয়ে আসেনি কেউই। আদিবাসী বলতে সাধারণত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা ভূখণ্ডে যুগের পর যুগ ধরে, অর্থাৎ অন্য কোনো জনগোষ্ঠীর অভিবাসন বা ঔপনিবেশিক শাসনের পূর্ব থেকে বসবাস করে আসা মূল জনগোষ্ঠীকে বোঝায়। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ আলোচনায় আদিবাসী জীবনযাত্রা, সংস্কৃতি এবং সমস্যাগুলো কতটুকু স্থান পায় তা নিয়ে গণমাধ্যম কর্মী, অধিকার কর্মী এবং গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের গণমাধ্যমগুলো আদিবাসীদের নিয়ে কাজ করলেও তা এখনও অনেক ক্ষেত্রে বিশেষ দিন, উৎসব বা কেবল সংঘাত কেন্দ্রিক প্রতিবেদনের মধ্যে সীমাবদ্ধ। চাচি ভালো আছেন? কিন্তু একটা লোক আছে বলবে কাকে তো ঠিক আছে, অমুকের নাম ধরে বিলবে, কিন্তু কোনো নাই আমাদের। এই জায়গাটা তো আমার নিজস্ব না, সরকারি জায়গা, মালিকানা জায়গা। দিনকাল খারাপ, উঠবিলে তো উঠে যেতে হবে। যদি আমাদের সরকার যদি একটু হেল্প করতো, বাড়ি ঘর সরকার থেকে দিছে, আদিবাসী সাঁতার মালাল ডোম চড়ে বাড়ি ঘর করে দিয়েছে, যদি আমাকে দিতে একটু সরকার থেকে খুব একটা সুবিধা হতো আমাদের। কোন এলাকার ভোটার? আমরা ৯ নম্বরে। প্রত্যন্ত আদিবাসী পাড়াগুলোতে ঘুরে দেখা যায় অধিকাংশ পরিবারই দিনমজুর, কৃষি শ্রমিক কিংবা বর্গা চাষি। নুনান্তে পান্তা ফোরানোর এই সংসারে কন্যা সন্তানের পড়াশোনার খরচ চালানো তো দূরের কথা, 3 বেলা ঠিকমতো খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে। চরম দারিদ্র্যের কারণে অনেক অভিভাবক মনে করেন মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে পারলে সংসারে একটি মুখ কমে যাবে। বর্তমান যুগে রেডিও, সংবাদপত্র, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের নানা শাখা চারপাশকে ঘিরে রয়েছে। গণমাধ্যমের এতগুলো ভাগ বা মাধ্যম থাকা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে টেলিভিশন আজও বহির্বিশ্বের খবর জানার অন্যতম প্রধান, নির্ভরযোগ্য ও জনপ্রিয় মাধ্যম হিসেবে টিকে রয়েছে। আমরা টিভিতে ওই যে ধরেন যে হলো টিভিতে মারা গেছে কি খুন খারাপি হয়েছে, এগুলো এই খবরে দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের অনগ্রসর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ে প্রতি বছর কোটি কোটি টাকার বিশেষ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি পরিচালনা করছেন। তবে বাস্তব চিত্র বলছে, মাঠ পর্যায়ে সঠিক তদারকি ও দুর্নীতির কারণে এই ভাতার একটি বড় অংশই পৌঁছাচ্ছে না প্রকৃত আদিবাসীর হাতে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মূলধারার গণমাধ্যম ও সাংবাদিকের চোখ এড়িয়ে যাচ্ছে তীব্র বঞ্চনার খবর। আমার মধ্যে কাউকে দেয় না দেওয়ার কারণ কি? এখন না দেওয়ার কারণ কি আমরা কি করে বুঝবো? আমার বয়স হয়নি। সাংবাদিকতাকে বলা হয় সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই দর্পণে যদি সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসীদের প্রতিচ্ছবি ফুটে না ওঠে, তবে সেই সাংবাদিকতা পূর্ণতা পায় না। সরকারি খাতায় বরাদ্দ যেন আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে প্রকৃত আদিবাসীদের পকেটে পৌঁছায়, সেজন্য সাংবাদিকদের অবিলম্বে তাদের লেখনী ও ক্যামেরা নিয়ে এই প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে।